গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকের ব্লগটা আমি ছাদ থেকে শুরু করছি। ছাদে আমাদের রং টংগুলো হয়ে গেছে, যদি এখনও গ্লাস পেন্সগুলো হয়নি, মানে কাঁচ অনেক ভাঙা হয়ে গেছিলো, পুরো বিল্ডিংয়েরই অনেক কাঁচ ভেঙে গেছে। তা সেগুলো এখনও ঠিক করা হয়নি। রং টং হয়ে গেছে। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখি এরপরে আপনাদের কি দেখাবো। ছাদে আমি কিছু দেখাচ্ছি, কিছু গাছ টাছ আর ছাদের রঙগুলো আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে ছাদটা দেখছেন রং হয়ে গেছে, এখানে অনেক পায়রা থাকে, দেখতেই পাচ্ছেন রং হয়ে আছে সব জায়গায়। আচ্ছা, গাছ আমি কিছু দেখাচ্ছি। যে ফুল গাছ, ওগুলো কিন্তু আমার গাছ না, এমনি বিল্ডিংয়ের অন্যান্যদের গাছ। আচ্ছা, এখানে কিছু টমেটো হয়েছে দেখতে পাচ্ছেন, আরও প্রচুর ধরনের গাছ আছে। সরি, এর বেশি আমি ছাদে দেখাতে পারলাম না, এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে ছাদে আরও একজন দুজন ছিলেন বিল্ডিংয়ের ভদ্রমহিলারা। তা অনেকে আসলে ব্লগিং জিনিসটা ঠিক একটা ভালোভাবে নিতে পারে না, এটা আমি অনেক জায়গায় দেখেছি। অনেক জায়গায় শ্যুট করতে গেছি, যারা বলেছে না আপনারা আপনি শ্যুট করবেন না, আমরা ভিডিওতে আসতে চাইছি না। এই জন্য অনেক সময় অনেক স্কুলের, মানে আমি যখন গল্প করি অনেকে সেটা স্কুলের ওর বন্ধুদের মায়েরা অনেকে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, তাই জন্য আমি খুব একটা ওইখানে বেশি শ্যুট করি না। যাই হোক, এখন আমি আপনাদের দেখাচ্ছি একটা নতুন জিনিস যেটা আমি ঘরে এনেছি, সেটা দেখাই আপনাদের। এই যে আমাকে একটা ওয়াটার ফিল্টার কিনতেই হলো। আমার আগের অ্যাকোয়াগার্ড যেটা ছিল, যেটা শিলিগুড়িতে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তা এখন সেটার জন্যে। আর আপনারা পেছনে যে গানটা শুনতে পাচ্ছেন, ওটা হাপ্পু চালাচ্ছে, হাপ্পুর কাশিও হয়েছে। এটা আমাকে ইনস্টল করতেই লাগলো, কিছু করার ছিল না আমার হাতে, কারণ জলের অবস্থা খুব খারাপ। আর যে জলটা আমি নিচ্ছিলাম সেই জলটাও ঠিক মানে দিচ্ছিল না, মানে পারফেক্ট ছিল না। আমার মনে হচ্ছিল না যে ওটা আরও ওয়াটার, তো সেটার জন্য আমি এটা কিনতে বাধ্য হয়েছি। ওকে, আজকে আমি যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, সব মেয়েদের সঙ্গেই শেয়ার করছি, সব মহিলাদের সঙ্গেই শেয়ার করছি। যারা আমার বয়সের আছে তারাও হয়তো বিশ্বাস করবেন, জানি না কতটা বিয়ে করবেন। আর যেসব মেয়েদের এখনও বিয়ে হয়নি তাদেরও জন্য আমি একটা বলছি, যে আজকে আমি আমার ছেলের স্কুলে, হাপ্পুর স্কুলে একজনের সঙ্গে কথা বলছিলাম, ওর স্কুলের এক বন্ধুর মা। সেও ওটা বললো যে একদম তুমি ঠিকই বলছো। অন্যও কতগুলো কথা বললেন, আমি সেগুলো সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। শেয়ার করছে হচ্ছে যে দেখুন, যখন কাউকে আপনি ভালোবাসবেন বা বিয়ে করবেন, ভালোবেসে বিয়ে করুন বা অ্যারেঞ্জ ম্যারেজ করুন, মেয়েদের একটা জিনিস থাকে যে দেখতে যেন সুন্দর হয়, টাকা পয়সা বহুত থাকে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ম্যাটার নয়। দেখতে সুন্দর হলেই যে মানুষটার মনটা ভালো হবে সেটা কিন্তু নয়। টাকা পয়সা থাকলেই যে আপনি সুখী হতে পারবেন সেটা নয়। একটা বিয়েতে যেটা দরকার হয়, বা একটা কোনো ভালোবাসার মধ্যে যেটা দরকার হয়, বা বন্ধুত্বের মধ্যেও যেটা দরকার হয়, সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কতটা আপনি ওই মানুষটাকে চেনেন, তার মধ্যে বিয়েতে তো সবচেয়ে বেশি দরকার হয় ভালোবাসা, তাকে কেয়ার করা, দুজনে দুজনকে কেয়ার করবেন, দুজনেই দুজনকে ভালোবাসবেন, তাকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা বিশাল বড় ব্যাপার। ট্রাস্ট করা, তাকে বিশ্বাস করুন। ট্রাস্ট না করলে, তাকে বিশ্বাস না করলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। আর বন্ডিং জিনিসটা, যেটা বন্ডিং, যে আমার আজকে হয়তো আপনার ওয়াইফের শরীরটা ভালো নেই, নেই, আপনি তাকে কতটা হেল্প করছেন। একটা বাড়ির একটা রান্না করে দিলে যে আপনার অসুবিধে হয়ে যাবে, এরকম লোককে বিয়ে করবেন না। তাকে যেন, সে যেন হেল্প করে আপনাকে, আপনাকে বোঝে। রান্না করতেই বলছি না যে সব ছেলেদের বসে রান্না করতে হবে, তা বলছি না, কিন্তু জিনিসটা যেন বোঝে। সবসময় যে সবার শরীর খারাপ, মানে ভালো থাকবে এরকম তো হয় না, কিছু সময় খারাপও থাকতে পারে। আপনার হাজব্যান্ডের শরীরও যখন খারাপ থাকবে, আপনি যখন হেল্প করছেন, তাকে দেখাশুনো করছেন, সেরকম হয়তো আপনার শরীরও খারাপ থাকতে পারে। তা এই জিনিসগুলোকে দেখতে হবে।
দেখতে ভালো হলেই যে ভালো মনের মানুষ হবে এরকম কিন্তু নয়। আরেকটা জিনিস যেটা আমার খুব বলার দরকার আছে, দেখুন কেউ কখনো মানে সৌন্দর্যের ওপর বিশ্বাস করে করবেন না, কারণ আপনারও একদিন বয়স হবে, আমি মহিলাদেরই বলছি, আপনারও বয়স হবে, আপনার চুলেও পাক ধরবে, মুখে ব্রণ আসবে বা মুখে রিঙ্কলস আসবে, তা সেই সময় যেন সেই মানুষটা আপনাকে যেন সেইভাবেই অ্যাকসেপ্ট করে, সেইভাবেই ভালোবাসে। সবসময় যে আপনি একদম মেকআপ করে একদম সেজে গুজে থাকবেন এরম তো হবে না, বয়স তো আসবে, সেই বয়স এলে যেন সে, আপনিও যেমন তাকে ভালোবাসছেন সেও যেন সেইভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করে, সেটা কিন্তু প্রচুরভাবে দরকার। সেই জিনিসটা যদি না থাকে, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে হয়তো আমাদের চেহারা অনেক সময়, মেয়েদের চেহারাগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়, সে যেন সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। আমি আমার লাইফের কিছু দিয়ে আমি এগুলো বুঝেছি যে এগুলো যদি অ্যাকসেপ্ট না করা হয়, হয়তো আপনার চুলটা নষ্ট হয়ে গেল, বা আপনাকে দেখতে হয়তো ভালো লাগছে না, তা আপনাকে কি সবসময় সেজে গুজেই থাকতে হবে? সেজে গুজে থাকুন, কেউ বারণ করছে না, কিন্তু সাজগোজের ওপরে মনের দিকটা দেখতে হবে, মনটা যেন ভালো থাকে দুজনেরই, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই যেন মনটা ভালো থাকে, যে কোনো ইয়েতে মানে একটা ফ্যামিলি লাইফে সব কিছু যেন ঠিক থাকে, বন্ডিংটা অ্যাকচুয়ালি বেশি। এটা আমার সঙ্গে আমি কথা বলছিলাম যার সঙ্গে, জলির সঙ্গে, তা জলিও বললো যে হ্যাঁ বন্ডিংটা বেশি। বাচ্চাদের স্কুলে হয়তো আমি আজকে নিয়ে যেতে পারছি না, আমার শরীরটা ভালো নেই, তুমি একটু স্কুলে নিয়ে যাও বা তুমি এটা কিছু করে দাও, এই জিনিসগুলো যদি না থাকে অসুবিধে হবে। একজনের উপর যদি সবসময় একটা প্রেশার থাকে, তখন আরেকজনের প্রতি কী হয়ে যায়, একটা মানে টক্সিক লাইফের মতো লাগে, দুধ আমি শুধু করছি, ও তো কিছু করছে না আমার জন্যে, যে কোনো একদিকে বলছি, শুধু যদি হাজব্যান্ড শুরু করে যায়, ওয়াইফ কিছু করছে না, তাহলে সেও সেরকমই ভাবতে পারে যদি আমি করে যাচ্ছি, ও কিছু করছে না আমার জন্যে, বা ওয়াইফ করছে হাজব্যান্ড কিছু করছে না, সেই জায়গাটা তো সেই একই জিনিসটা থাকে। তা বন্ডিং জিনিসটা দেখবেন। আর ভালোবাসা, যাকেই বিয়ে করুন, যারা বিয়ে করেননি তাদের জন্য বলছি যে যাকেই বিয়ে করুন, শুধু দেখতে সুন্দর বা টাকা পয়সা আছে দেখে বিয়ে করবেন না, মনটাকে দেখবেন, আগে ভালো করে বুঝবেন যে মানুষটা কেমন, তারপরে বিয়ে করুন। কারণ বিয়ের পরের যে পার্টটা থাকে সেটা কিন্তু লাইফটাকে, যদি খারাপ হয় লাইফটাকে পুরো মানে হেল করে দেয়, আর যদি ভালো হয় তাহলে লাইফটাকে অনেক দূরে অবধি নিয়ে যেতে পারবে। আর যাদের বিয়ে হয়ে গেছে, যারা আমার বিয়ে হয়ে গেছে, তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার ফোন নাম্বার তো যারা বন্ধু বান্ধব আছে তারা তো জানি, ফোন করেও জানাতে পারে যে কেমন লাগলো। একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, আবার বলছে এই যে শুনছেন, বেশি বক বক করে ফেললাম, ঠিক আছে। যাই হোক, আমার যেটা মনে হলো আজকে ওর সঙ্গে কথা বলেও আমার মনে হলো, আমি এমনি সবার সঙ্গেই কথা বলি, অনেকে হয়তো সব কথা বলে না, আমি অনেক অনেক জিনিস বলতে চাইছি না, যে পরে লাইফটাকে হেল্প করার চাইতে, সবারই বাড়িতে প্রবলেম থাকে, এমন নয় যে কারোর বাড়িতে প্রবলেম নেই, প্রবলেম তো থাকবেই, কিন্তু সেটা যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যায়, ভালোবাসার মধ্যে দিয়ে যায়, আর বন্ডিংটা ঠিক থাকে, তাহলে আমার মনে হয় না যে সেইটা অনেকটা মানে 100%-এর মধ্যে অন্তত 90% সেটা ঠিক হয়ে যেতে পারে। ওকে, বেশি জ্ঞান দিলাম। ওকে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।